अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल मुजम्मिल कुमिल लैला इल्ला क़लीला निस्फहु अविनकुस मिन्हु कलीला औ ज़िद अलैहि वरत्तिलिल कुरान तरतीला। इन्ना सनुल्क़ि अलैका क़ौलन सकीला। इन्ना नसीअतल लैल हिया अशद्दु वत्अन व अक़वामु क़ीला। इन्ना लका फिन्नहारि सबहन तबीला। वज़कुर इस्म रब्बिका वतबत्तल इलैहि तब्तीला। रब्बुल मशरिक़ि वल मग़रिब ला इलाहा इल्ला हुवा फत्तख़िज़ुहु वकीला। वस्बिर अला मा यक़ूलून वहजुरहुम हजरन जमीला। अजरनी वल मुकज्जिबीन उलिन नअमाति वमह्हिलहुम कलीला। इन्ना लदैना अनकालन व जहीमा वतअम्मन जा गुस्सतिन व अज़ाबन अलीमा। यौम तरजुफुल अर्ज़ु वल जिबालु व कानातिल जिबालु कसीबम महीला। सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান সমস্তই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মুজাম্মিল কোরআন মাজিদের ৭৩ নম্বর সূরা। এ সূরায় মোট আয়াত আছে ২০টি। আমি ১ থেকে ১৪ পর্যন্ত আয়াত আমার অযোগ্যতার সাথে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা মুজাম্মিল এটি নাজিল হয়েছে মক্কায়। এ সূরায় দুটো রুকু আছে। প্রথম রুকু মক্কায় নাজিল হয়েছে। দ্বিতীয় রুকু সম্পর্কে তাফসীরকারকদের মধ্যে মতভেদ আছে যে মক্কায় না মদিনায়। আমরা সূরার যে আলোচনার মূল ফোকাসিং পয়েন্ট সেগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে প্রথম রুকুতে আমরা দেখতে পাবো সেইখানে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশিক্ষণ দিচ্ছেন রাতে ইবাদতের, যেন নবুয়তের যে ভারী দায়িত্ব, এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শক্তি, আভ্যন্তরীণ শক্তি তার মধ্যে তৈরি হয়। দ্বিতীয়ত দেখতে পাবো যে রাতের অর্ধেক সময়, তার বেশি অথবা তার কম, এই সময় ধরে তেলাওয়াতের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সময় পর্যন্ত যে নাজিলের প্রেক্ষাপট, সেখানে এমন কোরআন মাজিদের এমন কিছু সূরা বা এমন কিছু অংশ নাজিল হয়েছে যার দ্বারা এই দীর্ঘ সময় তেলাওয়াত করা যায়। তৃতীয় বিষয় হচ্ছে যে আলোচনায় আছে ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে যে আল্লাহ নবী এবং তার সাহাবায়ে কেরামদের উপরে
কাফের মুশরিকদের জুলুম নির্যাতনের একটা অংশ, একটা মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছিল, যখন যে অবস্থায় তাদেরকে ধৈর্য ধারণের কথা বলা হয়েছে, অর্থাৎ তীব্র বিরোধিতা শুরু হয়েছিল। তো প্রথম রুকুর যে আলোচনার ফোকাসিং পয়েন্ট, সেই আলোচনার ফোকাসিং পয়েন্ট 3টা দেখলে স্পষ্ট প্রমাণিত হয় যে এই সব ঘটনাগুলো ঘটেছে মক্কায়, অর্থাৎ এ ব্যাপারে সবাই প্রায় একমত যে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় রুকুর যে অংশ, দ্বিতীয় রুকুর অংশে আলোচনা করা হয়েছে মূলত যে আল্লাহর পথে লড়াই করার কথা আছে, জাকাতের বিধান সম্পর্কে আছে। আমরা ইসলামের হিস্ট্রি, হাদিস, কোরআনের দৃষ্টিভঙ্গি, এগুলো থেকে আমরা দেখতে পাই যে এই বিধানগুলো মূলত নাজিল হয়েছিল মদিনায়। ফলত তাফসীরকারকদের মধ্যে যে মতভেদ রয়েছে তার একটা লজিক্যাল দিক হচ্ছে এই দ্বিতীয় অংশের আলোচনায়, দ্বিতীয় রুকুর আলোচনায় জাকাতের বিধান বলা হয়েছে, আল্লাহর পথে লড়াই করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এগুলো আল্লাহর পথে লড়াইয়ের যে বিষয়টা, সেটা মক্কায় কোনোভাবেই সম্ভব ছিল না। দ্বিতীয় জাকাত নাজিল, রাষ্ট্রীয় পরিকাঠামো নাজিলের পরে এটা সম্ভব, অর্থাৎ এটা আমরা মনে করতে পারি, ধরে নিতে পারি যে মদিনায় অবতীর্ণ অংশ। তাহলে এই যা হোক মানে মূলত মত। এবং সূরার যে নামকরণ করা হয়েছে, সূরার নামকরণ করা হয়েছে মূলত সূরা মুজাম্মেল প্রথম আয়াত থেকেই, যে প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মেল, হে বস্ত্র আবৃত ব্যক্তি। আল্লাহ নবীকে সম্বোধন করে বলা হচ্ছে। এই ইয়া আইয়ুহাল মুজাম্মেল শব্দ থেকেই, আয়াত থেকেই সূরার নামকরণ মুজাম্মেল করা হয়েছে। এ সম্পর্কে কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হেরা পর্বতের গুহায় সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। তারপরে দীর্ঘ একটা সময় আল্লাহ নবীর উপরে ওহী নাজিল বন্ধ ছিল। এই বন্ধ থাকা অবস্থায় একটা দিন হেরা পর্বতের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। এমন সময় আকাশ এবং জমিনের মাঝখানে চেয়ারে কুরসিতে বসা অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে তিনি দেখলেন। এবং জিবরাইল আলাইহিস সালামকে দেখার পর তিনি সেই জিবরাইল যিনি হেরা পর্বতের গুহায় ওহী নিয়ে প্রথম এসেছিলেন, তো এ দেখার পর তিনি বাড়ি ছুটে গেলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি আমাকে ঢেকে দাও, বস্ত্র দিয়ে ঢেকে দাও। তাহলে এই যে অবস্থাটা, বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া, আচ্ছাদিত করে দেওয়া, সেই প্রসঙ্গটাকেই বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে তোমার আর বসে থাকার সময় নেই। আরবীয় সভ্যতা, আরবীয় সংস্কৃতি, কালচার, রীতিনীতি একটা সময় পচে যাওয়া, গলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া অবস্থায় ছিল। সেই নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া সমাজ, সোসাইটিকে সুন্দর করার জন্যে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে যে ভার, দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই দায়িত্ব দেওয়ার পর, অর্থাৎ নবুয়ত পাওয়ার পর, নবুয়ত দেওয়ার পর, আল্লাহ নবী নবুয়ত লাভ করার পর আর ঘরে বসে কাপড় মুড়ি দিয়ে বসে থাকার আর অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই প্রস্তুতি নেওয়ার জন্য রেডি করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণের মাত্রাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এইভাবে বর্ণনা করছেন। আল্লাহ তার নবীকে বলছেন যে হে বস্ত্র আবৃত, হে ইয়া আইয়ুহাল মুজাম্মেল, হে বস্ত্র আবৃত, কুম ইল্লা কালিলা, রাতে জাগরণ করো কিছু অংশ ব্যতীত। রাতে জাগরণ করো, অর্থাৎ রাত্রি জেগে ইবাদত করার কথা বলা হচ্ছে। আর এই ইবাদতটা হচ্ছে তাহাজ্জুদ। তো যতক্ষণ পর্যন্ত মদিনায় মিরাজের রাত্রিতে নামাজ ফরজ না হয়েছে, নামাজ ফরজের আগে পর্যন্ত এই রাত্রি জাগরণের ইবাদতটা আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামদের জন্য এটা ফরজ বিধান ছিল। এবং এইটা রাতের অর্ধেক অংশ বা তার বেশি অংশ, পরের আয়াতে বলা হয়েছে নিসফাহু আ বিন কুস মিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার কিছু কম বা বেশি। এই তার কিছু কম অংশ বা বেশি অংশ যতটা সম্ভব এটা তেলাওয়াত করে কাটানো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে কাটানো। তাহলে দিনের বেলা শারীরিক পরিশ্রম, রাত্রি জাগরণ করে আল্লাহর সান্নিধ্য অর্জন, এর মধ্যে কতগুলো বিষয় লুকিয়ে আছে। 1 নম্বর বিষয় হচ্ছে যে এই লুকায়িত বিষয়টা হচ্ছে যে রাত্রিবেলা যখন মানুষ জাগে তখন সেই সময়টা হচ্ছে নির্জন সময় এবং রাত্রের আরাম আয়েসকে বন্ধ করে দিয়ে, রাত্রের বিছানা ত্যাগ করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য এই সময়ে ওঠা এটা অত্যন্ত ভারী কাজ, কঠিন কাজ। আর এই সময়টায় উঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া, তাহাজ্জুদে মগ্ন হওয়া, এই কাজটা হচ্ছে ঈমানি শক্তি। মানুষের শারীরিক শক্তি, আর্থিক শক্তি, পৃথিবীতে যত শক্তি আছে সব থেকে বড় শক্তি হচ্ছে ঈমানি শক্তি, তাকওয়ার শক্তি। আর এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে।
এই জন্যে আল্লাহ নবীর জীবনে আমরা ইতিহাস পড়তে গিয়ে পাই, হাদিস থেকে পাই যে আল্লাহ নবী যখন রাত্রে নামাজ পড়তেন তখন পা ফুলে যেত। সাহাবা ইকরামরা এই দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থেকে পা ফুলে যেত। পরবর্তীতে যখন নামাজ ফরজ বিধান নাজিল হলো, তখন নামাজ ফরজের পর মিরাজের নামাজ ফরজ হয়ে যাওয়ার পর এই নামাজকে করে দেওয়া হয়েছে নফল। সূরা বানী ইসরাঈলে আছে, অমিনাল লাইলে ফাতাহাজ্জাজ বিহি নাফিলাতাল্লাকা আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটা তোমাদের জন্য নফল, এবং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশংসিত করবেন, সম্মানিত করবেন। তাহলে সম্মানিত করা, প্রশংসিত করা, এই নির্দেশিকা একটা এখানে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তাহলে একটা সময় এটা ফরজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে নামাজ ফরজের বিধান দেওয়ার পর এটাকে নফল করলেন, হালকা করে দেওয়া হলো। তাহলে এই যে হালকা করে দেওয়ার বিধানটা এটা দেওয়া হলো, তাহলে এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কী বোঝাতে চান? যে একাকিত্বে আল্লাহকে ডাকলে এই ডাকটা অত্যন্ত ভালো হয়, কার্যকরী হয়। দিনের বেলা মানুষ নিজের ব্যবসা বাণিজ্য, কাজ কাম, সংসার ইত্যাদির মধ্য নিয়ে নামাজে হয়তো মানুষের অনেক সময় মনোনিবেশ ঘটে না, বিভিন্ন ব্যক্তিগত কারণ, পার্থিব কারণ ইত্যাদি কারণে, মানবীয় দুর্বলতার কারণে। কিন্তু কোনো মানুষ যখন এই নির্জনে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সচেষ্ট হবে, তখন তার ইমানি শক্তি, আল্লাহর যে সান্নিধ্য, এটা অত্যন্ত প্রগাঢ় হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল এটা অত্যন্ত বেশি হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে দীর্ঘ সময় ধরে রাত্রি জাগরণ, এইটা মূলত হচ্ছে কোরআন তেলাওয়াত। তার মানে হচ্ছে যে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাত্রি জাগরণ হবে। তাহাজ্জুদ নামাজ, এই যে রাতের অর্ধেক অংশ বা তার বেশি বা তার কম, এই নামাজের মধ্যে তেলাওয়াত হবে শুধুমাত্র কোরআন। আমরা জানি নামাজে তেলাওয়াত হয়, কোরআন ছাড়া অন্য কোনো জিনিস তেলাওয়াত হয় না। সুতরাং কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তেলাওয়াতের জন্য নির্ধারণ করে দিলেন। 3 নম্বর হচ্ছে যে সদা সর্বদা স্মরণ। যে ব্যক্তি গভীর রাত্রে আল্লাহকে স্মরণ করতে পারে সেই ব্যক্তি, কোনো ব্যক্তির মধ্যে যদি গভীর রাতে আল্লাহকে স্মরণ করার গুণ তৈরি হয়, তাহলে সেই ব্যক্তি দিনের বেলা 24 ঘন্টা সে আল্লাহকে স্মরণ করেই দিন পার করবে। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে তৈরি করতে চান। 4 নম্বর হচ্ছে যে রাতের অন্ধকারে যখন মানুষ এই তাহাজ্জুদে ওঠে, আদায় করে, তখন পৃথিবীর অন্য কারো সাথে আর সম্পর্ক থাকে না, সম্পর্ক ছেদ হয়ে যায়। তখন সে দেশ দুনিয়া কারো দিকে কোনো নজর থাকে না, তখন তার নজরটা থাকে শুধুমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করার জন্য। তার মানে এই গভীর রাতে নামাজের মধ্য দিয়ে, প্রশিক্ষণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ গোটা পৃথিবীর মানুষকে স্মরণ করাচ্ছেন যে এই গভীর রাতে নামাজের মধ্য দিয়ে যে মানবীয় যে সম্পর্ক, এই সম্পর্কগুলো নয়, বরং আত্মিক সম্পর্ক আল্লাহর সাথে তৈরি করা, আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করা, এইটা হচ্ছে মানুষের জন্য সহজ কাজ। তাহলে যে মানুষগুলোর মধ্যে এই কাজগুলো তৈরি হবে, নির্জনে রাত্রে আল্লাহকে ডাকবে, নির্জনে আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ নামাজে তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, নির্জনে আল্লাহকে স্মরণ করবে, নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে, এই লোকগুলোর মধ্যে পঞ্চম একটা গুণ তৈরি হবে। সেই গুণটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপরে নির্ভরতা। তার মানে দুনিয়াতে আপনি যে কাজ করেন না কেন, ইসলাম প্রচারের কাজ হোক, প্রসারের কাজ হোক, বা অন্য যে কোনো কাজ হোক না কেন, যাবতীয় কাজ করেন, এর মধ্যে যদি আপনার মধ্যে অন্তরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে নির্ভরতা তৈরি হয়, তাহলে সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন, সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, এবং এর বিনিময়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন। তাহলে খেয়াল করেন যে এই যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মধ্যে তৈরি করতে চাইছেন, এই গুণটার দ্বারা কি হবে? এই গুণের দ্বারা যে বৈশিষ্ট্যটা অর্জিত হবে সেটা হচ্ছে যে দিনের বেলা যখন সে দাওয়াতের কাজ করবে, মানুষের কাছে দিনের প্রচার করবে, প্রসার করবে, এই দিনের প্রচার প্রসার করতে গিয়ে, ইসলামের খেদমত করতে গিয়ে বিভিন্ন রকমের বাধা আসবে, হতাশা আসতে পারে, নিরাশা আসতে পারে, জুলুম নির্যাতন আসতে পারে। এই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়ার কারণে সে এই বিষয়গুলোর, এই নেগেটিভ বিষয়গুলোর প্রতি সে ভরসা করবে না, সেইগুলোর দিকে তাকাবে না, বরং সে তাকাবে আল্লাহর দিকে। আল্লাহকে সাক্ষী রেখে সে দাওয়াতের ময়দানে দিনের কাজ, প্রচারের কাজ সে লিপ্ত থাকবে, করতে থাকবে। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মধ্যে তৈরি করাতে চাইলেন। একই গুণ আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার মধ্যেও তৈরি হোক, এবং এই কারণে তাহাজ্জুদের নামাজ আদায় করা এটা একটা বড় গুণ, বড় নেয়ামত। এটা সবাইকে করতে হবে, যদিও এটা ফরজ নয়, নফল, তারপরেও এটা প্রত্যেকের মধ্যে প্রচেষ্টা থাকা উচিত বা করা উচিত, করার জন্য নিয়াত করা, চেষ্টা সাধনা করা ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে রাতের অর্ধেক অংশ হোক বা বেশি অংশ হোক অথবা কম অংশ হোক, অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে যে রাতে অন্ততপক্ষে কিছুটা সময় হলেও
সেটা 4/1 সময় হোক, 3/1 সময় হোক, অথবা অর্ধেক হোক, এই সময়টা যেন ওই কাজে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আল্লাহ এখানে বলছেন 4 নম্বর আয়াতে, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তদপেক্ষা বেশি, আর কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে, স্পষ্ট এবং সুন্দরভাবে। এই যে তাহাজ্জুদের আলোচনা হলো, তাহাজ্জুদের আলোচনার একটা বিরাট অংশ হচ্ছে কোরআন তেলাওয়াত, দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত, রাতের অর্ধেক অংশ বা তার বেশি বা তার কম, এই যে কোরআন তেলাওয়াতটা হবে। এবার কোরআন তেলাওয়াতের সিস্টেমটা এখানে বলা হচ্ছে যে এটা কী করো, যে কোরআন আবৃত্তি করো, তেলাওয়াত করো ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে। তেলাওয়াতটা হতে হবে ধীরে ধীরে হতে হবে, স্পষ্টভাবে হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা শব্দর উচ্চারণ বিধি যেন ঠিক হয় এবং এটা সুন্দরভাবে হয়। এই সম্পর্কে অনেকগুলো হাদিস আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। হাদিসগুলো এরকম ছিল যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতেন, সূরা ফাতিহার তার প্রথম যে অংশ, প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, রহমান রহিম যখন তেলাওয়াত করতেন তখন টেনের মাদ, আরবি গ্রামাটিক্যাল দিকে যে মাদ সম্পর্কে আমরা জানি, টেনের তেলাওয়াত করা, সেই টেনের তেলাওয়াত করতেন। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে যখন তিনি তেলাওয়াত করতেন তখন প্রত্যেকটা আয়াত, বাক্য, সেন্টেন্স আলাদা আলাদাভাবে উচ্চারণ করতেন, তেলাওয়াত করতেন, মানে একটা উচ্চারণের সাথে আরেকটা মিশিয়ে না দেওয়া করতেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একবার আমি আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজে শামিল হলাম। তখন আমি দেখলাম যে আল্লাহ নবী তেলাওয়াত করছেন, যেখানে যে তেলাওয়াতে তসবিহ আছে সেই জায়গায় তিনি তসবিহ পাঠ করছেন, যেখানে দোয়া আছে সেখানে তিনি দোয়া পাঠ করছেন, যেখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে সেখানে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। তাহলে এ হচ্ছে নামাজের ধরন। তাহলে যেখানে যেটা আসবে সেইখানে সেটা আল্লাহ নবী করেছেন। এটা যদিও তাহাজ্জুদ নামাজের বর্ণনায় এসেছে যে তাহাজ্জুদ নামাজের বর্ণনায় যেখানে তসবিহ আছে সেখানে তসবিহ করেছেন, যেখানে দোয়া আছে সেখানে দোয়া করেছেন তেলাওয়াত করতে গিয়ে, যেখানে আল্লাহর কাছে প্রার্থনা, আশ্রয় প্রার্থনা করা হয়েছে সেইখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে আল্লাহ, এই কামে এই যে নাফরমান বান্দা, এদের সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তিনি তো ক্ষমাশীল, আর শাস্তি দেন তাহলে শাস্তি দিতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই হাদিসে বলছেন যে তাদেরকে সুন্দরভাবে তেলাওয়াতের উদ্বুদ্ধ করা, মানে এটা করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি চলে আসে, মানে হাদিসের যে ফোকাস তাতে আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যে এটা হতে গিয়ে যদি ভুল ত্রুটি চলে আসে তাহলে সেই জায়গায় হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি তাদেরকে ক্ষমা করো, আর যদি তাদের শাস্তি দিতে চাও তো তারা তো তোমারই বান্দা, তারা তো তোমারই বান্দা, এ বর্ণনা দেওয়া হচ্ছে। তারপর একই সম্পর্কে একই বিষয়ে বুখারীতে আছে যে আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের এই হাদিসটি, যে কুরআন সুন্দরভাবে তেলাওয়াত করে না, যে কুরআন সুন্দরভাবে তেলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয়। একদম স্পষ্ট হাদিস আছে। ইবনে মাজায় আছে যে তোমরা কুরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো, তোমরা কুরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো, অর্থাৎ সুর সহকারে সৌন্দর্যভাবে তেলাওয়াত করো। একই বিষয়ে মানে বর্ণনায় পাওয়া যায় যে হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। তো এই তার কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি দাউদের পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত ছিল অত্যন্ত সুন্দর এবং মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াতও ছিল সুন্দর। এর থেকেই বোঝা যায় যে তেলাওয়াত হতে হবে সুন্দরভাবে। একই সম্পর্কে আরও হাদিস আছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তেলাওয়াত করো, মানে কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে যে তোমরা তেলাওয়াত করো এবং তোমাদের অবস্থান উঁচুতে হতে থাকবে, যেই স্থানে তোমাদের তেলাওয়াত শেষ হবে সেইটাই হবে তোমাদের অবস্থান। অর্থাৎ জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে তখন তাকে এই নির্দেশটা দেওয়া হবে, তুমি কোরআন তেলাওয়াত করো, যেখানে তোমার তেলাওয়াত গিয়ে শেষ হবে সেইখানে তোমার অবস্থান নির্ধারিত হবে। তো এইভাবে তেলাওয়াত সম্পর্কে সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াতের মানে বর্ণনা দিতে গিয়ে কতগুলো কথা এরপর চলে আসে। সেই কথাটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটাকে স্পষ্ট এবং ধীরে ধীরে তেলাওয়াত করতে হবে এবং এর গম্ভীর ভাব, কোরআনের যে মানে গুরুতর ভাব, মানে অন্তর্নিহিত অর্থ, গম্ভীর ভাব, অন্তর্নিহিত অর্থ, এইটাকে উপলব্ধি করতে হবে।
এই উপলব্ধির মধ্য দিয়েই আসল শিক্ষা, আসল ফোকাসিং পয়েন্ট মানুষের কাছে বেরিয়ে আসবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র সুন্দরভাবে তেলাওয়াত ওরাত্তিলিল কুরআন তারতিলা, যে এই বিষয়কে সামনে রেখে বিভিন্ন হাদিস এবং রেফারেন্স দিয়ে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। পঞ্চম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। এবার এই যে তেলাওয়াতের কথাটা আসার পর বর্ণনা করা হচ্ছে, এই যে তেলাওয়াতকৃত অংশ সুন্দরভাবে যেটা তেলাওয়াত করবা, এটা কীরকম? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাণী। কেউ এটার ব্যাখ্যা করেছেন এটার ভারিত্ব অনেক বেশি, গুরুত্বপূর্ণ বাণী। এটা কেন বলা হচ্ছে? কোরআন মাজিদের যে সমস্ত বিধিবিধানগুলো আছে, হালাল, হারাম, জায়েজ, না জায়েজ, আল্লাহর প্রতি হুকুম, আল্লাহর নির্দেশ, কোনোটা পালন করা, কোনোটা ছেড়ে দেওয়া, এই যে বিধিবিধানগুলো গোটা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বিধিবিধান মেনে চলা মানুষের জন্য অত সহজ বিষয় নয়। এটা একটু কঠিন বিষয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 1। 2 নম্বর হচ্ছে যে যখন জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একবার ওহী নাজিল হচ্ছে, সেই সময় আল্লাহ নবী আমার উরুতে মাথা দিয়ে ছিলেন, শুয়েছিলেন। এমন সময় যখন ওহী নাজিল হচ্ছে, তখন মনে হয়েছে যে আমার উরু ভেঙে মাটির সাথে মিশে যাবে। তার মানে এটা একটা ওহীর একটা ভার বা ভারিত্ব বা গুরুত্ব বোঝানো হতে পারে। এরকম হাদিস আছে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিলের কোনো একটা সময়ে একটা উটনির উপরে চেপেছিলেন। তখন উটনিটি এই ওহীর ভারত্বের কারণে মাটিতে বসে তার মুখকে মাটির সাথে লাগিয়ে দেয়। হাদিসের বর্ণনা এরকম আছে যে যখন আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হতো, তখন শীতকালের প্রচণ্ড ঠান্ডাতেও আল্লাহ নবী ঘেমে যেতেন, কপালে ঘাম দেখা যেত। তাহলে এরকমভাবে বর্ণনা দেওয়া হয়েছে। আর এই কোরআনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিন লা রাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাজরিবুহা, যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে এর গুরুত্বের কারণে, ভারত্বের কারণে এই পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। আমি এটাকে নাজিল করেছি মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন ব্যবস্থা হিসাবে এই কোরআন মাজিদকে নাজিল করেছেন। এই কথাটা এখানে আবারও স্মরণ করাচ্ছেন মানুষকে, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। এই গুরুত্বপূর্ণ বাণীটা ইন্না নাসিয়াতাল লাইল হিয়া আসহাদ্দ ওয়াত আকু আমু কিলা, নিশ্চয় রাতে জাগরণ, ইবাদতের জন্য গভীর মনোনিবেশ, হৃদয়ঙ্গম এবং সুস্পষ্ট উচ্চারণ অনুকূল। রাতের যে কথাটা বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে রাত্রে যে তাহাজ্জুদের বিষয়টা বলা হলো, আবার সেই প্রসঙ্গকে আল্লাহ এখানে ফিরিয়ে নিয়ে এলেন যে নিশ্চয় রাতে জাগরণ ইবাদতের জন্য গভীর মনোনিবেশের উপযোগী। দিনের বেলা এই রাত্রে ইবাদতে মানুষের মন অতটা গভীর, অতটা মনোনিবেশ হয় না। গভীর রাতের অন্ধকারে ইবাদতে যতটা মনোনিবেশ হয়, তাহলে এই কথাটা স্মরণ করাচ্ছেন যে ইবাদতের জন্য, গভীর মনোনিবেশের জন্য এটা উপযোগী। 2, তারপরে বলা হয়েছে যে এটা হৃদয়ঙ্গম করার জন্য উপযোগী, মানে দুনিয়ার কোলাহল থেকে মুক্ত থাকে মানুষ। এটা যেভাবে পড়বে, যেভাবে বুঝবে, যেভাবে শুনবে, দিনের বেলা থেকে রাতে এটা অনেক বেশি অনুধাবন করতে পারবে। 3 নম্বর এখানে বলা হচ্ছে যে এবং সুস্পষ্ট উচ্চারণের অনুকূল, কারণ রাতের এই নিস্তব্ধতায় মানুষ নিজের মতো করে সুন্দর করে একটা সুরেলা কণ্ঠে তেলাওয়াতের উপযোগী পরিবেশ পায়, যেটা দিনের বেলা হয়তো লোকলজ্জার বা পারিবারিক কাজের চাপ ইত্যাদি কারণে হয়ে ওঠে না। তো এই টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খেয়াল করাচ্ছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাবিলা, দিনে তোমাদের জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। এই কর্মব্যস্ততাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করালেন। তারপরে বলা হচ্ছে অজকুর ইসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সুতরাং তুমি তোমার রবের নামে স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তোমরা মগ্ন হয়ে যাও। এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা, প্রসঙ্গটা একেবারে ক্লিয়ার হয়ে গেল যে দিনের বেলা তোমাদের কর্মব্যস্ততা থাকে, রাতের বেলা তোমরা ইবাদতে মনোনিবেশ করার জন্য একটা সুন্দর পরিবেশ, গভীর মনোনিবেশ করতে পারবে, গভীরভাবে হৃদয়ঙ্গম করতে পারবে, স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবে, নির্জনতা থেকে মুক্ত থাকতে পারবে। এই সময়টা হচ্ছে তোমাদের জন্য উপযুক্ত সময়। ফলে কি করো, যে তুমি তোমার রবের নামে স্মরণ করো, একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কথা বলা হচ্ছে গভীর রাতে, একান্তভাবে।
তো এই যে রাতের কথাটা বলা হচ্ছে, যে রাতের নির্দিষ্ট অংশে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে এসে নিচের আসমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেমে আসেন, বলেন যে দেখো কোন বান্দা আমার কাছে কি চাই, তার চাওয়াগুলো পূরণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অশেষ নিয়ামত, অশেষ বরকত মানুষের জন্য রেখেছেন। তারপরে বলা হচ্ছে রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা, তিনি পূর্ব এবং পশ্চিমের রব, তিনি ব্যতীত কোনো ইলাহা নেই, অতএব তাকেই তোমরা কর্মবিধায়ক রূপে গ্রহণ করো। তিনি পূর্ব এবং পশ্চিমের রব, অর্থাৎ পূর্ব পশ্চিম বলতে শুধু দুটো দিক নয়, বরং এর বিস্তারিত মানে ব্রড পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা বলা যেতে পারে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ যাবতীয় দেখা অদেখা না দেখা সমস্ত কিছুর তিনি প্রতিপালক, সমস্ত কিছুকে তিনি প্রতিপালন করছেন, তার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন সূরা আহজাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে স্মরণ করো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ সব সময় আল্লাহকে স্মরণ করো। এই একই কথা এখানে বলা হয়েছে যে সূরা তোহাতেও বলা হয়েছে, সূরা তোহার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমুস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো তোমাদের ইলাহা নেই, ফাবুদনি আকিমুস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করার কথা বারবার মানুষকে স্মরণ করাচ্ছেন। রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা, পূর্ব পশ্চিমে যাবতীয় আছে সমস্ত কিছুর প্রতিপালক করছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো প্রতিপালক নেই। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই, কেউ নেই যে এই পূর্ব পশ্চিমে থেকে শুরু করে গোটা পৃথিবীতে, গোটা মহাকাশে মহাবিশ্বে যাবতীয় যা কিছু আছে তার সব কিছুর প্রতিপালক করছেন তিনি। ফলে তাকেই তোমরা কর্মকারক রূপে, কর্তা রূপে গ্রহণ করো, কর্মবিধায়ক রূপে তোমরা গ্রহণ করো, অর্থাৎ তার ইবাদত করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, লোকে যা বলে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদেরকে পরিহার করে চলো। এবার এখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই যে কাজটা করবে, ইবাদতের কাজ করার সাথে সাথে মানুষের সামনে যে ইসলামের কথা, দাওয়াতের কথা, প্রচার প্রসারের কথা করা হবে, এই জায়গায় তোমাদের উপরে বাধা বিপত্তি আসতে পারে, তোমাদের উপরে জুলুম নির্যাতন আসতে পারে, তোমাদের উপরে অন্যায় অত্যাচার হতে পারে, তোমাদেরকে পাগল, গণক ইত্যাদি বলতে পারে, এরকম হাজারো উপমা দেওয়া হতে পারে, তোমাদের পিছনে ছেলে বুড়ো সবকে লাগিয়ে দেওয়া হতে পারে, প্রাণ হত্যা করার চেষ্টা হতে পারে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা হতে পারে, এরকম হাজারো কূটকৌশল তোমাদের বিরুদ্ধে তারা গ্রহণ করতে পারে। তোমাদের করণীয় কি? অসবির আলা মা ইয়াকুলুনা, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো এবং ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং সৌজন্য সহকারে তাদেরকে উহাদেরকে পরিহার করে চলো, তাদেরকে পরিহার করে চলো সৌজন্য সহকারে, অর্থাৎ কায়দা কৌশল অবলম্বন করে। তারা যে ফাঁদ পাতবে সেই ফাঁদে সহজে তোমরা পা দেবে না, কায়দা কৌশল করে তোমরা ওই পথকে পরিহার করে চলো, তাদেরকে পরিহার করে চলো। আজও পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এই যে অ্যাপিস্টন ফাইল বলে ফাইল প্রকাশিত হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অর্থাৎ প্রশান্ত মহাসাগরের মাঝের একটা দ্বীপে, এই যে অ্যাপিস্টন তৈরি করে রেখেছে, এটা হচ্ছে গোটা পৃথিবীর জন্য ফাঁদ, গোটা পৃথিবীর মানুষের জন্য ফাঁদ। এখানে যারাই যাবে তাদের অপকর্ম কুকীর্তি যাবতীয় আছে, সমস্ত কুকীর্তিগুলোকে তারা রেকর্ড করে রাখবে। এই রেকর্ডকৃত তথ্যগুলো তারা পরবর্তীতে ব্ল্যাকমেল হিসাবে ব্যবহার করবে। ইহুদিবাদ যে গোটা পৃথিবীকে শাসন করবে, দাজ্জাল যে পৃথিবীতে আসবে গোটা পৃথিবীকে যে শাসন করবে, তার এটা একটা ব্লুপ্রিন্ট, তার এটা একটা রূপরেখা মাত্র। এই এপিস্টাইনের মধ্য দিয়ে গোটা পৃথিবীর তাবড় সব বড় বড় জাতির লোকদেরকে, নেতাদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে। এই ব্ল্যাকমেলের মধ্য দিয়ে তারা সবাই ইসরায়েল আমেরিকার লবিতে পরিণত হয়েছে। তারা তাদের কোনো বিরুদ্ধে অবস্থান নিতে পারছে না, তাদের কথার কোনো প্রতিকার করতে পারছে না। এই ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে, তারপরেও কোনো কথা কোনো রাষ্ট্রপ্রধান বলছে না এই জন্যে যে তারা সেই ফাঁদে পা দিয়ে আছে। এমনকি মুসলিম রাষ্ট্রের নেতারাও কেউ কেউ আবার সেইখানে জড়িত, তাদের নাম পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে এ হচ্ছে অত্যন্ত ইহুদিবাদের দাজ্জাল আগমনের একটা পূর্বাভাস আমরা অ্যানালাইসিসের মধ্য দিয়ে এটা পাচ্ছি। এই কথাটা বলা হচ্ছে যে তাদের ফাঁদকে তোমরা সৌজন্য সহকারে পরিহার করে চলো, বুদ্ধিমত্তার সাথে সেই ফাঁদে তোমরা পা দিতে যেও না।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অজারানি আল মুকাজ্জিবিনা উলিয়ান আমাতে ওয়া মাহিলহুম কালিলা, ছেড়ে দাও আমাকে এই বিলাসী সামগ্রীর অধিকারীর সত্য প্রত্যাখ্যানকারীদেরকে আর কিছুকালের জন্য তাদের অবকাশ দাও। এবার এখানে কড়া কথা শোনানো হচ্ছে। যে সমস্ত মানুষগুলো বিলাসী জীবনযাপন করে, এই যে একটু আগে আমি অ্যাপিস্ট্যান্ট ফাইলের কথা বললাম, এই অ্যাপিস্ট্যান্ট ফাইলের ফাঁদে পড়েছে কারা? দেশের তাবড় তাবড় অর্থশালী লোক, পণ্ডিত লোক, প্রশাসনিক লোক, আমলা, রাষ্ট্রপ্রধান, এরা ফাঁদে পড়েছে। তাহলে বলা হচ্ছে যে এদেরকে তোমরা ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, আর তাদের বিলাসী জীবনের যে সমস্ত উপকরণগুলো আছে তাদেরকে ভোগ করতে দাও। প্রত্যাখ্যানকারীদেরকে, এরা যে আল্লাহর দেয়া বিধিনিষেধকে অমান্য করেছে, প্রত্যাখ্যান করেছে, ওরা করুক, এরা কিছুদিন এদেরকে অবকাশ দাও। এই অবকাশের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। অবকাশ দেওয়ার পর তাদেরকে পাকড়াও করা হবে, পাকড়াও করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে সত্য প্রত্যাখ্যানকারীদেরকে এই হুঁশিয়ারিটা দেওয়া হচ্ছে যে সত্য প্রত্যাখ্যানকারী লোকেরা এটা জানে যে ইসলামের মেসেজ, ইসলামের বার্তা চিরন্তন বার্তা, এটা কোনো মানুষের তৈরি করা কথা নয়, এটা কোনো মানুষের তৈরি করা আইন নয়, বিধিবিধান নয়। তারপরেও তারা এই বিধিবিধানকে মেনে চলে না, তারা এর বিরোধিতা করে, বরং ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য যাবতীয় প্রচেষ্টা তারা গ্রহণ করে। তাহলে এরা পড়ে আছে কিসে? দুনিয়ার ভোগ বিলাসে তারা মত্ত হয়ে আছে, ক্ষমতার পেছনে, অর্থ সম্পদের পেছনে, নারীর মোহে এরা আটকে আছে। তাহলে এদেরকে কিছুদিন আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিচ্ছেন। মাহিলহুম কালিলা, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য। এই যে পৃথিবীর এই সময়টা খুবই অল্প সময়, কিয়ামতের একদিনের তুলনায় এই পৃথিবীর সময়টা খুবই সামান্য সময়। এই সামান্য সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দিচ্ছেন। ইন্না লাদাইনা আনকালাউ জাহিমা, আমার নিকটে আছে তাদের জন্য শৃঙ্খলিত প্রজ্বলিত আগুন। তাদেরকে সতর্ক করার পর যে তাদেরকে আমি কিছুদিন অবকাশ দিলাম, আর আমার কাছে তাদের জন্য আছে ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা, তাদের জন্য রয়েছে শৃঙ্খলিত প্রজ্বলিত আগুন। শৃঙ্খলিত প্রজ্বলিত আগুন, এই আগুনের বর্ণনা দেওয়া হয়েছে যে তাদেরকে এমন আগুন দেওয়া হবে যেন তাদের শৃঙ্খল চেন দিয়ে যেমন ঘিরে দেওয়া হয়, এরকম তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে। তার চারিদিকে আগুন থাকবে, নিচে পিছনে, মানে উপরে, সাইডে, পেছনে, সব দিকে থাকবে। আর কি থাকবে? এটা হচ্ছে প্রজ্বলিত আগুনের কথা বলা হচ্ছে, অর্থাৎ জাহান্নামের ব্যবস্থার কথা বলা হয়েছে। তাহলে যারা আল্লাহর দেওয়া জীবনবিধানকে মেনে চলে না, আল্লাহর দেখানো, নবীর দেখানো পথ অনুসরণ করে না, এই সমস্ত লোকগুলো যারা ইসলামের বিরোধিতা করছে, ইসলামের প্রতি প্রচারণায়, ইসলামকে মেনে নিতে যাদের অনীহা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য সময় দিচ্ছেন যে তোমরা দেখো দুনিয়াতে এরা কতটি বাড়তে পারুক, আর এদের জন্য আমি তৈরি করে রেখেছি প্রজ্বলিত আগুন। সেখানে তাদেরকে দেওয়া হবে অতা আমান যা গুসাতিউ ও আজাবান আলিমা ও আজাবান আলিমা, আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং মর্মন্তুদ শাস্তি। তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে জাহান্নামে, যে খাবারটা গলায় আটকে যাবে, অর্থাৎ কাঁটা জাতীয় খাবার গলায় আটকে গেলে সেই গলায় যন্ত্রণা বাড়তে থাকবে। তার মানে জাহান্নামে যা কিছু ঘটবে তাতে শাস্তি বাড়তে থাকবে, শাস্তি কমার কোনো গল্প সেখানে নেই। আর কি আছে? মর্মন্তুদ শাস্তি। এবং এই শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে এই শাস্তিটা হৃৎপিণ্ড পর্যন্ত স্পর্শ করবে, হার্ট পর্যন্ত স্পর্শ করবে। মর্মন্তুদ শাস্তি এর কথা বলা হচ্ছে তাদের সম্পর্কে। তারপরে বলা হচ্ছে যে ইয়াউমা তারজুফুল আরজু অল জিবালো অল কানাতিল জিবালো কাসিবাম মাহিলা, সেই দিনে পৃথিবী এবং পর্বতমালা প্রকম্পিত হবে, আর পর্বতসমূহ হবে বালুকা রাশিতে পরিণত হবে। অর্থাৎ সেই ভয়াবহ দিনের কথা বলা হচ্ছে। এই ভয়াবহ দিনে তাদেরকে সতর্ক করা হলো। এই সতর্ক বাণীটা আল্লাহর পক্ষ থেকে দেয়া হচ্ছে যে এই সতর্ক বাণী তারা যেন শুনে নেয়, তারা যেন মেনে নেয় যে পৃথিবী এবং পর্বতমালা প্রচুরভাবে কম্পিত হবে। আমরা সূরা জিলজালে দেখেছি, ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ও আখরাজাতিল আরজু আসকালাহা ও কালাল ইনসানু মালাহা। সেদিন জমিনকে প্রবলভাবে কাঁপানো দেওয়া হবে। ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ও আখরাজাতিল আরজু আসকালাহা অকাল আল ইনসানু মালাহা, দলে দলে জমিনের ভিতর থেকে মানুষ উদ্গীরণ হতে থাকবে, বেরিয়ে আসতে থাকবে, এবং তারা বলতে থাকবে যে অকাল আল ইনসানু মালাহা, এই পৃথিবীর কী হলো আজ? সেই প্রকম্পনের কথা বলা হচ্ছে। সেই কম্পনের দিন দলে দলে যখন মানুষ বের হতে থাকবে, তখন তারা দেখতে পাবে, সেই দিন দেখবে কি যে পর্বতসমূহ বালুর রাশির মতো
মানে বালুতে পরিণত হয়েছে। একটা পর্বত যেমন বালিতে পরিণত হয় সেই রকম বালিতে পরিণত হয়েছে। এই বালির রাশিতে পরিণত হওয়ার অর্থ হচ্ছে যে বালিতে মানুষ দাঁড়ালে কি হয়, যে বালি সবসময় উত্তপ্ত থাকে, গরম থাকে, এবং বালিতে মানুষ পা দিলে ছটফট করতে থাকে, পা দিয়ে রাখতে পারে না। তাহলে জমিনের অবস্থাটা এই হবে, পাহাড় ভেঙে চৌচির হয়ে যাবে, বালিতে পরিণত হবে, এবং সেই বালিতে মানুষ যেন পা দিতে পারছে না, এরকম অবস্থা হবে। বালি যেন পায়ের তলা থেকে সরে সরে যাচ্ছে, অথবা পা যেন বালি থেকে সরিয়ে সরিয়ে নিচ্ছে, এরকম অবস্থা তৈরি হবে। সেই দিন সম্পর্কে সতর্ক করা হচ্ছে যে দেখো, যে তোমরা যারা দিনের বিরোধিতা করছো, নবীর বিরোধিতা করছো, তারা সাবধান হয়ে যাও। বরং তোমাদের কাজ হচ্ছে যে রাতের একাংশে নিশীথে আল্লাহর সাথে সান্নিধ্য তৈরি করো, নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো, নির্জনে আল্লাহকে ডাকো, আর কুরআন তেলাওয়াত করো, সর্বদা সব সময় আল্লাহকে স্মরণ করো, সব সময় আল্লাহকে স্মরণ করো। এই বাণী, এই মেসেজ মানুষের মধ্যে দেয়া হচ্ছে। এবং রাতের কিছু অংশে তোমরা দুনিয়ার সব সম্পর্ক ছেদ করে দিয়ে এক আল্লাহর সাথে তোমরা একাত্ম হওয়ার জন্য, আত্মনিয়োগ করার জন্য, সংযোগ স্থাপনের জন্য তোমরা সময় বের করো। সেই সময় তোমরা দেখো, এবং এই সব করার মধ্য দিয়ে তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল, আল্লাহ নির্ভরতা, এই বৈশিষ্ট্য গুণ অর্জন করাতে চায়। যে গুণ অর্জনের মধ্য দিয়ে মানুষ দুনিয়াতে আল্লাহর বিধানকে কায়েমের জন্য সচেষ্ট হবে। আর যে সমস্ত মানুষগুলো এই দুনিয়াবী বিধানকে বাস্তবায়নের জন্য সচেষ্ট হয়, আল্লাহর দেওয়া জীবন বিধানকে মেনে নিতে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিমের যাবতীয় কিশোরীর, সমস্ত কিশোরীর প্রতিপালক, তাদেরকে সাবধান করা হলো, সতর্ক করা হলো যে দেখো, এই পৃথিবীতে তোমাদের স্থায়ী জায়গা নয়, বরং তোমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হচ্ছে। তোমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হচ্ছে। এই অবকাশের সময় শেষ হয়ে গেলে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুনে ফেলা হবে, আর সেখানে রয়েছে মর্মান্তিক শাস্তি। গলায় কাঁটা জাতীয় খাদ্য আটকে থাকবে, তার দ্বারা তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আর সেই দিন পর্বতমালা কাঁপতে থাকবে, পাহাড়সমূহ বালুতে পরিণত হয়ে যাবে। এরকম কঠিন সিচুয়েশনে তোমাদেরকে সাবধান করা হচ্ছে। সেই দিন কোনো সাহায্যকারী তোমরা পাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে পারো, তাহলে তোমরা আল্লাহর এই ভয়াবহ শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। আর তোমরা নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা করো। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের কাছে বার্তা। নবীর পক্ষ থেকে মানুষের কাছে বার্তা হচ্ছে যে আমার দেখানো পথ, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে আমাকে যে পথ বলেছেন, সেই পথ আমি তোমাদের সামনে পেশ করছি। সেই পথ দেখেই তোমরা জীবন পরিচালনা করো। তো আমরা শেষ পর্যায়ে আল্লাহর কাছে মোনাজাত করি, দোয়া করি যে পথে তুমি খুশি হবে, যে পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন, যে পথে ঈমানদার লোকেরা তোমার খাস বান্দায় পরিণত হতে পেরেছে, সেই পথ আমাদের জন্য সহজ করে দাও, এবং সেই পথে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।